إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم আমি একটা কথা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কোন জিনিস বলেন নাই যে আমি নামাজ পড়ি তোমরাও পড়ো, আমি রোজা রাখি তোমরাও রাখো, আমি হজ করি তোমরাও হজ করো। এইরকম তো কোরআনে পাকে এইরকম কোনো হুকুম নাই। শুধুমাত্র একটা জিনিস যে আয়াতটি পাওয়া যায় যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা जाकनी के सामने चेहरा दिखा लेना मुझे, रोज़ माशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला আলহামদুলিল্লাহ সময় অতি অল্প এবং লন্ডন প্রায় 3টা বাজে নাই, এবারে সবর করিয়া আইছি একটু খায় যাই 15-20 মিনিটে আমরা শেষ করিলাম ইনশাআল্লাহ। এই যে আমি থোড়া ডিফারেন্টটা দেখাইলাম, আমি আপনারা এই 12 দিন ওলামা একরামের কাছ থেকে একবার নির্ভরযোগ্য এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি শুনেছে। আমি থোড়া এক বরকতা হিসাবে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওয়ালিদ মুহতারাম হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যাদের সনদ ব্যতীত পাক ভারতে কোনো কেউ মুহাদ্দিস হতে পারবে না। এনারা হচ্ছেন আমাদের পীর মুর্শিদ, উনার আমাদের উর্তজন আসলাফ তামাম বুজুর্গগণ। এই প্রতি বছর হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবী উদযাপন করতেন। এক বছর উনার অবস্থা একটু খারাপ হয়ে গেছে অর্থনৈতিক, কিন্তু তার দিল মানছে না, তাই বাজার থেকে কিছু চাঁদা আনিয়ে বাচ্চাদের কাছে তকসিম করে দিয়েছেন। রাত্রে হুজুরের দিদার নসিব হয়ে গেছে এবং হাতে যেন কি আল্লাহর হাবিবের হাতে। আব্দুর রহিম সাহেব জিজ্ঞাসা করেন ইয়া রাসূল আল্লাহ, আপনার হাতে কি? আল্লাহ রসুল উত্তরে দেন যে আব্দুর রহিম, আজ দিনে যে তুমি চানা বিতরণ করেছিলে সেটার ভাগ আমার কাছে এসেছে। ঈদে মিলাদুন নবী এটা হচ্ছে দিলের কোনো দেখানো জিনিস নয়, এটা হচ্ছে ইখলাস এবং দিল থেকে এটা যদি হয় তখন আল্লাহ হাবিবের দরবারে এটিকে পৌঁছবে ইনশাআল্লাহ। তো মিলাদুন নবী হিসাবে আমি দুই একটা কথা বলছি। যেমন আল্লাহর হাবিব দুনিয়াতে আসার আগ থেকেই অনেক আলামত গুলা চলে এসেছে। যেমন হযরত আব্দুল মুত্তালিব যিনি ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি, অনেক মহিলা কমপ্লেন করলেন যে আপনার ছেলের বউ উনি তো বিধবা, কিন্তু উনি যে এত দামি আতর ব্যবহার করেন, আতর ব্যবহার করে যান, এটা কি ঠিক? তাই
আব্দুল মুত্তালিব গিয়ে বললেন, ও মা, কিছু মহিলা আমাকে অভিযোগ করেছে যে আপনি নাকি আতর, খুব দামি আতর ব্যবহার করো। তখন তিনি উত্তর দিলেন, ও আমার শ্বশুর আব্বা, যেদিন থেকে এই আমার পেটে এই সন্তান এসেছেন ওই দিন থেকে আমার শরীর থেকে মিশকে আম্বরের চেয়ে আরো বেশি আমি যখন কুয়াতে পানি নিতে যেতাম আগে, তো বালতি দিয়ে পানি তুলতাম। যেদিন থেকে এই সন্তান আমার পেটে, ওই দিন থেকে গিয়ে দেখি কুয়ার পানি আমার জন্য অপেক্ষা করে। যখন আমি দিনে বাইর হই, যেদিন এই সন্তান আমি পেটে ধরেছি, কোথা থেকে এক মাইকের চাকা এসে আমাকে ছায়া দান করে। গাছ পালা আমাকে নুয়ে সম্মান করে সালাম দেয়। পাহাড়ের পাথর এসে আমাকে সালাম জানায়। রাত্রে আমি হাওয়া আলাইহিস সালাম এবং মরিয়ম আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, তারা এসে আমাকে সালাম দেন। অনেক কিছু এই আল্লাহর হাবিব দুনিয়ায় আসার আগ থেকে এটার আলামত চলছিল। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার অন্তরে যত বেশি, তার ঈমান তত বেশি মজবুত। সূরা দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইশক আর মহব্বত আমার পীর ও মুর্শিদ হযরত সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এত আশিক ছিলেন। অনেক আগে যখন তিনি মদিনা শরীফে গেলেন হজ করতে, তখন সেখানে আহলে বায়তের হুসনি সাহেব, সৈয়দ হুসনি সাহেব ছিলেন। উনাকে রাতে খাবে আল্লাহর হাবিব নির্দেশ দিতেছেন যে হিন্দ থেকে আব্দুল লতিফ এসেছেন, উনার খেদমত তোরা করো। হযরত সাহেবুল্লাহ বুলতুরি রহমতুল্লাহ। তো তিনি এরপরে আবার খাবে দেখেন, তিনি বলছেন যে আমি তো চিনি না উনাকে। তখন আল্লাহর হাবিব দেখিয়ে দিলেন, এই দেখো আব্দুল লতিফ। তখন বাবু সালামের দিকে হযরত সাহেব মিলার যাচ্ছেন, একদিন হঠাৎ দেখে ফেললেন। বললেন, কাল ইয়া আব্দুল লতিফ, কি বিষয়? এইরকম আমাকে দুদিন আমি আল্লাহর নবীকে খাবে দেখেছি, উনি আপনাকে কিছু খেদমত করার জন্য আমাকে নির্দেশ দিচ্ছেন। তখন আল্লাহর এই বলি এত এত রোনাজারি করলেন এবং উনাকে ধরে নিয়ে বললেন, আপনি তো আহলে বাইত, আমাকে নিয়ে যান, আর আপনাকে দেখলে তো আমাকে দেখবেন, আমি রওজা শরীফে সালাম দিব। এইরকম আশিক হতে হয়, ইশক আর মহব্বত। তাই যেমন আপনি দেখেন হযরত সাদি রহমতুল্লাহ আলাইহি একটি শের লিখেছেন, আমরা এটা পড়ি, বালাগালৌলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি। এই বলে তাই চিন্তা করতেছিলেন কোন কোন জিনিসটা লাগিয়ে এটা কমপ্লিট করব। রাত্রে খাবে আল্লাহর হাবিবের দিদার হলো। আল্লাহ রসুল বলতেছেন, ও সাদি তুমি লাগিয়ে দাও সাল্লু আলাইহি ওয়া এরপরে ইমাম বসরি রহমতুল্লাহ আলাইহি, আমি তো আশিকদের থোড়া দুই একটা কথা বলেই শেষ করি। ইমাম বসরি রহমতুল্লাহ আলাইহি যার কবিতা এটা হচ্ছে কসিদায়ে বুরদা, চাদরের কবিতা। সেই দাস্তান, মহব্বতের দাস্তান তিনি লিখলেন। উনার এক সাইড প্যারালাইজ হয়ে গেল। রাত্রে খাবে দেখেন আল্লাহর হাবিব তশরিফ এনেছেন এবং আল্লাহর হাবিবের হাত মোবারক দিয়ে ওই যে সাইড প্যারালাইজ হয়ে গিয়েছিল ওই সাইড বলিয়ে দিলেন। সকালে উঠে দেখেন প্যারালাইজ খতম হয়ে গেছে। উনি এত ইশকের দাস্তান লিখেছেন যে বিউটি অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের যে সৌন্দর্য।
মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনি গায়রু মুনকাসিমি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি আল্লাহর হাবিবের সৌন্দর্যে এত সুন্দর ওইটা কেউ ক্রস করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সৌন্দর্য থেকে পূর্ণিমার চাঁদ সদকা পেয়েছে, জান্নাত পেয়েছে। এই দুনিয়ার যত সৌন্দর্য নজারা আমরা দেখি ওইগুলা আল্লাহর রাসূলের সৌন্দর্যের সদকা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন। মা আমিনা যখন তিনি কুলে নিলেন তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে। এই যে আমাদের কবি নজরুল ইসলাম, হয়তো আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিবে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলেন দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহ হাবিব এই শিশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখে মা আমিনা বলছেন যে এত সুন্দর মানুষ আমি আর জিন্দেগিতে দেখি নাই। যখন হযরত হালিমা আসলেন, এসে দেখে বললেন যে এই চেহারা জিন্দেগিতে আমি কত শিশু দিয়েছি, কিন্তু এই রকম চেহারা সৌন্দর্য আমি দেখি নাই। এমনকি আব্দুল মুত্তালিবও বলেছেন, এমনকি জিবরিল আমিনও বলেছেন যে আমি তো হযরত হুসনে ইউসুফ, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখেছি, কত নবী দেখেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের সমান আমি আর কোনো জিনিস দেখি নাই। সুবহানাল্লাহ। এরপরে শেষ না, আল্লাহ তাআলা বলছেন যে আমার হাবিবের মতো আর কোন জিনিস আমি সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। তাই আল্লাহর হাবিবের ইশক আর মহব্বত যেন আমাদের অন্তরে ভিতরে থাকে, এটাই হচ্ছে আসল জিনিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে যেন আমরা চলতে পারি। আমিন। আজকে আমরা এই যে অধঃপতন, ইমামরা বলছেন যে বাচ্চাদের যে এই অবস্থা, এমন একটি ভাইরাস, আমি প্রায় এটাই নিয়ে বেশি গবেষণা করি এবং বলি, এই যে টাচ ফোন, এটা বহুত বড় ভাইরাস। আপনার বাচ্চা কি করতেছে, কি দেখতেছে, কি শুনতেছে, কত পরিবার ডিভোর্স হয়ে গিয়েছে এইটার কারণে। ফেসবুক, অনেক পরিবার, আমরা কাছে তো এরকম কেস আসে, স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে গিয়েছে, আপনার ছোট বাচ্চাটা আপনার ঘরে আছে, কিন্তু সেইটা ছাড়া ভাতও খায় না, আছে দুধ খায় না, এটা দেখতে হবে। স্কুল থেকে আসছে এটা দেখে যেমন সবকিছু নিয়ে যাচ্ছে। এমনকি আপনার 5 ওয়াক্তের নামাজি যখন ঘরে যায়, খাওয়া দাওয়া করে, এরপরে এটা ছাড়ে, দেখি কি আছে, এটা না দেখলে ঘুম আসে না। খবর দেখে এই দেখে এরপরে চলে গেল গান বাজনা, এই সেই, এটা রুহানিয়তকে ধ্বংস করতেছে। এই যে কাজ, এটা একটা বড় ভাইরাস। তাই আমাদেরকে বাঁচতে হবে। বর্তমান এমন একটি অন্ধকার যুগ, যে সময় আল্লাহর হাবিব এসেছিলেন সেই সময় অন্ধকার ছিল, কিন্তু ওই সময় রাহমাতে আলম ছিলেন। ওনার তো একটি কাজই ছিল, ওই যাক্কিহিম, মানুষকে অন্তরকে পবিত্র করা। বর্তমানে আমাদের এই অবস্থা, তাই আমাদেরকে বাঁচতে হবে। কিভাবে বাঁচার পথ আল্লাহ পাক বলেছেন, তোমরা কি করো, তোমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গবদ্ধ হও, আল্লাহ ওয়ালাদের সাথী বনো। তাই আমরা ওই পথ ছেড়ে দেওয়ার কারণে আমরা এই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবকে
তৌফিক দেন। বাকি আরো প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ, বাকি আলোচনা করবো। আজকে সময় কম, তাই থোড়া জিকির করে নিই, এরপরে আমরা মিলাশি হয়ে দোয়া হয়ে যাবে। সাল্লাল্লাহু একটু লাইক অফ রিভিউ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জিকিরের কথা আল্লাহ রাসূল বলেছেন, কোন পীর সাহেব নাই। আল্লাহর হাবিব বলছেন লিকুল্লি শাইইন সিকালাতুল ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, যে প্রত্যেক জিনিসের উপরে আবরণ পড়ে। হ্যাঁ, যেমন প্রত্যেক যে আপনার টেবিলের উপরে আবরণ পড়ে, ময়লা হয়, ঠিক অনুরূপ ভাবে গুনার কারণে আমাদের কলব অন্ধকার হয়। এটাকে খুলে আপনি পরিষ্কার করতে পারবেন না। তাই কি করতে হবে? আল্লাহ তাআলা জিকির বেশি বেশি করতে হবে। হ্যাঁ, এর লেগে আল্লাহ তাআলা বলেছেন যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। তো থোড়া আমরা জিকির করে নিই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহর জব কলবে লাগাতে হবে, যেটা আল্লাহ রাসূল বলেছেন। কলব, আপনি কলবে ওইটার ধাক্কা লাগতে হবে। ইল্লাল্লাহ সব মধ্যে ওই জায়গায় ধাক্কা লাগলে তখন ওই কলব সাফ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দুল্লানি বিকা আলাইনা والنعمة عند وجودك وأكون مناديا بين يديك. يا الله يا الله يا الله إلهي اجعل قلب عبدك العبد ضيق مظهرا لذاتك ومنبعا لآياتك. يا الله يا الله يا الله إلهي بعظمتك وجلالك وارزقني حبك. يا خفي اللطف أدركني بلطفك الخفي. আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে। বলিস না তুই মোরে, বলিব না আমি তোরে, কঠিন বিপদ কালে মরণ বেলায়। আমাদের এমন একটা সময় আসতেছে যেটা হচ্ছে বর্ডার লাইন, সাকরাতুল মউত। ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক। ওই সময় আল্লাহ ছাড়া কে আছে আমাদের উদ্ধার করে নিবে? কোনো উপায় নাই ওই দিন। তাই আমাদের অন্তরকে, আমাদের মনকে পাক করতে হবে। এই মনটাই হইল কোরআনের ভাষায় নফস। নফসের তিনটা ক্যাটাগরি, আমি পরে একদিন সময় পাইলে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই মনকে পাক পবিত্র করতে হবে, কারণ আমাদের শয়তান আমাদের অন্তরকে পেঁচিয়ে রেখে দিয়েছে। আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ইবনে আদম। এই শয়তানকে সরাইতে হবে, আল্লাহর জিকির দিয়েই সরানো যায়। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Ya Allah, Ya Allah, Ya Allah, dullani bika alayna wa zubni zabata inna wajudika wa akunu munadiyan bayna yadayk. Ya Allah, Ya Allah, Ya Allah, ilahi jal qalb abdika al-abdin dayib مدارا لذاتك ومنبعا لآياتك. يا الله يا الله يا الله إلهي بعظمتك وجلالك وارزقني حبك. আল্লাহ তাআলা এত মেহেরবান, আমরা এত গুনাহ করি, আমরা এই জবান দিয়ে কত নাফরমানি করি, কিন্তু আল্লাহ আমাদের জবান কেড়ে নেন না। এই চোখ দিয়ে কত নাফরমানি দেখি, কাউকে কোনদিন অন্ধ করেন না। আল্লাহ তোমার মায়া সিন্ধু সীমানা যে নাই, জীর্ণ আমার জীবন তরি আশায় আশায় বাই। আয় আল্লাহ আমাদের জীবন তরি মরণের গাঁঠো ডুবাইও না। আল্লাহ আমাদেরকে মদিনার ঘাটে বিড়াই দিও। আমরা যেদিন এই দুনিয়া ছেড়ে যাব, আমাদের লাশ ঘরে বা হসপিটালে থাকবে, ওই সময় রূহটা কোথায় যাবে? মরণ পরে পরপারে যখন আমি যাই, ভুলিও না ও বাগারে দিও কাছে ঠাই। ওই দিন যে বান্দা বা বান্দি আল্লাহর দরবারে ঠাই পাবে, প্রকৃত পক্ষে সেই আসল মানুষ। বয়াল মাঠের হাসর দিনে তোমার দয়া চাই, এ জীবনে তুমি ছাড়া আমার কেহ নাই। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ, পরে সময় হলে ইনশাআল্লাহ আরো জিকির আমরা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটা শেরটা বললে আমার পীর সাহেব কিবলা, दिल मेरा मुश्ताक है दीदारे मदीना, तस्लीम से रौज़ा से मिले दिल में सकीना। ऐ रब तेरा महबूब का दीदार दिखा दे, दिल मेरे को मखज़न असरार बना दे। खाक मदीना जहाँ महबूब खुदा है, दिल फिदा जिस खाक महबूब खुदा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व आलि सय्यिदिना मौलाना नहमदुहु व नुसल्ली अला
أشهر الأقوال المروية. توفي بالمدينة الشريفة المباركة المنورة أبوه عبد الله، وقال قد استاجى بأقوال بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يوالون سقمه وشكوى. ولما تم من عمره صلى الله عليه وسلم على الراجي 9 أشهر قمرية، وأنا لزمان أن ينجلي صدى، حضرت أمه ليلة مولود آسية مريم في نسبة من العزيرة القدسية، وغدا المقال وولدته صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. طلع البدر علينا من ثنية الوداع، صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. أنت شمس أنت بدر أنت نور فوق نوري، أنت إكسير وغالي، أنت مصباح الصدور. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. يا حبيب يا محمد يا روح الخافقين، يا مؤيد يا ممجد يا إمام القبلتين. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. سبحان العشيق هريق سد بي نار الفراق، ليست في قلبي سكينة، رب هب ملجأ مدينة. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. يا رب صل خير بجاه ربنا درود والسلام سيدنا نبي برحمنا. إن انتياري حسبا يوما إلى أرض الحرم، بلغ سلامي روضة فيها النبي المحترم، بلغ العلا بكماله
हसनत जमीउ बिसाली सल्लु अलैहि व